হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি মনোলিনা আর আপনারা দেখছেন ঘরে বাইরে। আজকে মহা অষ্টমী, তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে অঞ্জলি দিতে যাব মন্দিরে। কোথায় যাব সেটা হলো আমার বাড়ির পাড়া মেট্রোপলিটন, ওখানে একটা দুর্গা বাড়ি আছে। এর আগে আমি একটা ব্লগ করেছিলাম দুর্গা বাড়ি নিয়ে, ওটা যদি আপনারা চেক করে না থাকেন তাহলে আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। আদারওয়াইজ আজকে তো আমি ওখানে যাচ্ছি, আজকের পুরো ব্লগটাও ফলো করতে পারেন, সেখানেও দেখতে পাবেন দুর্গাবাড়ি সম্পর্কে সব কিছুই আমি ডিটেলসে বলবো। আমার সাথে যাচ্ছি হলো সাবিনা। আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানবেন, সাবিনাকে চিনবেন। তো ও আমাদের সাথে যাচ্ছে, আর তীর্থঙ্কর তো যাচ্ছি। আর যেহেতু মহা অষ্টমী তাই একটু সাজগোজ করতেই হয়, আর অঞ্জলি দিতে যাচ্ছি, বেরাচ্ছি সকালবেলা, তাই বেশি সাজেনি। একটা এরকম সিলভার কালারের ইয়াররিং পরেছি, মা দুর্গা আঁকা আছে, লেখাও তাই আছে। আর নিচে এরকম কড়ি লাগানো আছে এর মধ্যে, আর তার সাথে একটা এরকম নেকপিস পরেছি, আর একটা ঢাকাই জামদানি পরেছি, টিপ পরেছি, কাজল পরেছি, লিপ গ্লস লাগিয়েছি। বাস সিম্পল একটা সাজ। আর হাতে একটা এরকম ফিঙ্গার রিং পরেছি, এই হাতেও পরেছি, তো ত্রিশূল এটা। তো এই হলো আমার আজকের সাজ। আর এখন আমরা বেরিয়ে পড়বো। আমার বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, আর টুকটাক কিছু কাজ গোছানো হয়ে গেছে। তো কটা দিন বাড়িতে থাকবো, কী কী করবো পুরোটাই শেয়ার করব। আর কি কি করছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, তো সঙ্গে থাকুন। আর আমি এখন বেরিয়ে পড়ছি, বেরিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। কী গো হলো তোমার? এটা হলো প্রিসাইসলি পুজো। আমি লাল সাদা শাড়ি, তীর্থঙ্কর লাল পাঞ্জাবি, আর সাবিনা দেখি ও গোল্ডেন কালারের জুয়েলারি। পুজো একদম এন। আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি অঞ্জলি দিতে। পুরোটাই শেয়ার করব, মাঝখানে মিষ্টি কিনবো সেটাও শেয়ার করব, সঙ্গে থাকবো। তো এখন আমরা চলে এসেছি মিষ্টি হাবে। তো এই দোকানটা হলো কলকাতার যত ফেমাস মিষ্টির দোকান আছে সেগুলোর সবকটার আউটলেট এখানে একসাথে করে এই দোকানটা বানানো হয়েছে। মোটামুটি সব কলকাতার নামি দামি দোকানের মিষ্টি এখানে পাওয়া যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কোন কোন দোকানের মিষ্টি পাওয়া যায়। কলকাতার লোক হয়ে মিষ্টি খাবো না, এটা তো হতেই পারে না। তো মিষ্টি আমরা কিনে নেবো এখান থেকে, নানা রকমের মিষ্টি এখানে পাওয়া যায়। আর আমাদের না, মানে বাঙালিদের প্রত্যেকটা অকেশনের সাথে আলাদা আলাদা মিষ্টির একটা ব্যাপার আছে। তো আজকে যেহেতু অষ্টমী আর বাড়ি যাচ্ছি, তো সেই কারণে কিছু মিষ্টি আমি এখান থেকে কিনবো, কিনে নিয়ে বাড়িতে চলে যাব। ভ্যারাইটিস অফ মিষ্টি এখানে পাওয়া যায়। মোয়া, মালপোয়া, বোঁদে, ক্ষীরকদম্ব, পাটিসাপটা, লবঙ্গলতিকা, জিলিপি, রসগোল্লা, পান্তুয়া, প্রাণহরা, সন্দেশ, কালাকাঁদ, সীতাভোগ, ভাপা দই, রসমালাই, প্রচুর 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 ভ্যারাইটি। আর এই কারণেই বাংলাকে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া বলা হয়।
এখন আমরা দুর্গাবাড়িতে চলে এসেছি। তো এখানে অঞ্জলির লাইন রয়েছে, আমি এখানে লাইনে ওয়েট করছি। তারপরে একে একে মন্দিরের ভেতরে ঢুকবো, ঢুকে অঞ্জলি দিয়ে নেব। महाचंडी मुक्त केसी बलिप्रिय कुलाचार प्रसन्नस्ते नमस्ते शंकर। रणमर्ता रणप्रिया दुर्गा जयंती काली च भद्रकाली पादवर्ते पुष्पांजलि नमो नारायणी नमस्ते वसुंधरे कुर्कुट गीते। এখন আমরা এখানে প্যান্ডেলেই একটু ভোগ খেয়ে নেব, লুচি, ছোলার ডাল আর বোঁদে, আর তারপরে বাড়ি চলে যাব। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে মোটামুটি সবাই পৌঁছে গেছে, আত্মীয় স্বজন যারা আছে। তো সবার সাথেই সময় কাটাবো, আড্ডা মারবো, গল্প করব। আর এর থেকে কোয়ালিটি টাইম, বেস্ট টাইম পুজোর সময় আর হতেই পারে না। আর আমার মতন হোমসিক পার্সনের জন্য তো এটাই সব থেকে বেস্ট পুজো। ছুটকি না, ছুটকি মাছ আমি একবারই খেয়েছি। কি করছো? সবাই এখন লাঞ্চ করতে বসে গেছে, চলুন দেখিয়ে দিই। ওরা এখানে বসেছে টেবিলে, আর সোনামা এখানে বসে আছে, এখনো খাওয়া শুরু করেনি। মা এখানে মাছ না কেন? কেন মাটন খাও না তুমি? মাটন খাও না? চিকেন খাও তো? গুনগুন এখানে হ্যাঁ বসে যাচ্ছি।
सच में एक बार होते बात भगवान इतनी खूबसूरत আজকে মাটনই হয়েছে, বাট আমি মাটনের খুব একটা ফ্যান না, তাই আমার জন্য আলাদা করে মাছ চিকেন করে রেখেছে। তো আমি মাছ আর চিকেন দিয়ে খেয়ে নেব। সাবিনা বাড়ি ফিরবে, তাই ওকে বাসে তুলে দিতে গেছিলাম। আর এটা হলো আমার পাড়ার ঠাকুরের গেট, চিচিং ফাঁক এই ডিজাইন করেছে এখানে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চিনি কিনতে এসেছি। ভেবে বড় আমাদের বাড়ির সামনে লাইটিংটা ভালোই লাগছে বলো। এখন আমি একটু রেডি হয়েছি, বেরাচ্ছি, কারণ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটা হলো গাড়ির চাবিটা আমরা গাড়ির ভেতরে রেখেই গাড়ি লক করে দিয়েছি। তো স্পেয়ার চাবি আমার কাছে এই মুহূর্তে নেই, তাই ইনলজ হাউসে যাচ্ছি চাবিটা নিতে, কারণ ওখানে একটা চাবি আছে স্পেয়ার, ওটা নিয়ে এসে গাড়িটা তাদের আমরা খুলতে পারবো। তো যেহেতু এরকম একটা টাইমে বেরাচ্ছি, অষ্টমী, তাও বিকালবেলা, এখন অলরেডি 6:30 বাজে, তো এই সময় বেরাচ্ছি, একদম ভিড়, জানি এই সময় প্রচণ্ড ভিড় থাকবে রাস্তাঘাটে। তো যেহেতু বেরানো হচ্ছে, তো সেই ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়েই যাবে। সল্টলেকে ঢুকছি, তো সবাই মিলেই ভাবলাম যে যাই, গিয়ে ঠাকুরও দেখে আসবো আর কাজটাও করে নিয়ে আসবো, মানে চাবিটাও নিয়ে আসবো। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আমি এরকম একটা কানে দুল পরেছি, আর কুর্তিটা দেখেছেন আপনারা আমার ব্লগে, তো ওইটাই পরেছি। আর আমার সাথে যাচ্ছে সোনা মামা যাচ্ছে, বোনসোনা যাচ্ছে, তীর্থাঙ্কা যাচ্ছে, র্যাক্স যাচ্ছে। তো ওরা কিরম সেজেছে সেটাও দেখিয়ে দিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। কেউই আমরা বিশেষ কিছু সাজিনি, নর্মাল একটা কুর্তি পরে নিয়েছে সবাই, আর ছেলেরা পাঞ্জাবি পরে নিয়েছে, কজ সাডেন প্ল্যান হয়েছে, আর কাজটা বেশি ইম্পর্টেন্ট, কাজে বেরাচ্ছি, আর কাজের ফাঁকে কয়েকটা ঠাকুরও দেখে আসবো। আমরা বেরোচ্ছি, তো সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি। যেহেতু বাবার গাড়ি নিয়ে যাচ্ছি আর ভাইসোনা যাচ্ছে না, তো জায়গা হয়ে যাবে। তীর্থঙ্কর অফকোর্স ড্রাইভিং সিটে, রাকেশ সামনে আর আমরা পেছনে 3 জন। পুজো আর প্যান্ডেল হপিং এটাই হলো এখানকার আদর্শ পুজো কালচার। তো এখন আমরা কয়েকটা ঠাকুর দেখে নেব, প্যান্ডেল হপিং করব, সল্টলেকের ভেতরেই থাকবো, প্রত্যেকটা ব্লকেই এখানে পুজো হয়। কয়েকটা ঠাকুর জাস্ট ইজিলি দেখা হয়ে যাবে, কজ গাড়ি রয়েছে সঙ্গে আর ফাঁকাই থাকে, এখানে খুব একটা ভিড় হয় না। তো কয়েকটা ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরে যাব। পুজোর সময় সেজেগুজে বেরিয়েছি, সুতরাং সেলফি তুলবো না, গ্রুপি তুলবো না, সেটা তো হতেই পারে না। প্রচুর ফটো তুলবো, এইভাবেই কিছুটা সময় কাটাবো। আর ঢাকের আওয়াজ কানে আসছে, সুতরাং সামনেই কোথাও ঢাক বাজানো হচ্ছে, সেখানে যাব ঢাক শুনতে। পুজোর সময় প্রচুর স্টলস বসে যায় রাস্তার দু সাইডে, সেখান থেকে কিছু কেনাকাটা করব। আর খাবো না সেটা তো হতেই পারে না, ফুচকা খাবো, মোমো খাবো, আর যা যা পছন্দ হবে সেগুলো খাবো।
এখন আমরা চলে এসেছি এফডি ব্লকে। তো খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড গরম। তো এখানে থিম হয়েছে ভূতের রাজা দিল বর। তো এটা আমার পাড়ার পুজো, কিন্তু আমি সবার লাস্টে এলাম। এখানে অষ্টমীর দিন আজকে। তো সবাই মিলে ঢুকে পড়েছি ওদের। আমি এখন ভিআইপি পাস দিয়ে ঢুকেছি, যেহেতু এটা আমাদের পাড়ার পুজো সেই কারণে। আর ওই সাইডের লাইন আছে, লাইনটা একটু দেখাও, ঘোরাও একটু ক্যামেরাটা। তো বুঝতেই পারছেন প্রচণ্ড ক্রাউড। শুধু জাস্ট আমাদের পাড়া বলে আমি এতটা ইজিলি এত হালকা ওয়েতে ঢুকতে পারছি এখানে, না হলে প্রচণ্ডই ভিড়। তো এখন তাড়াতাড়ি করে আমরা এই এফডি ব্লকের ঠাকুরটা দেখে নেব, নিয়ে বাড়ি ফিরে যাব। 5টা ঠাকুর দেখেছি অষ্টমীতে, এনাফ, মোর দ্যান এনাফ। কোনো প্ল্যান ছিল না, সেখানে 5খানা ঠাকুর দেখা হয়ে গেল। আর যেহেতু সল্টলেকের খুব একটা ভিড় হয় না, সল্টলেকের মধ্যে খুব একটা ভিড় হয় না প্রত্যেক বছরই, সেই কারণে সল্টলেকের ঠাকুরগুলো দেখি। আর এবছর প্ল্যান ছাড়াও দেখা হয়ে গেল। তো চলুন আগে কথা না বাড়ি, আগে ঠাকুরটা দেখিয়ে দিই। যে থিমটা হয়েছে সেটা হলো ভূতের রাজা দিল বর। তো এখানে হাততালি দিলেই পাঁপড় ছুঁড়ে দিচ্ছে, তো এটাই থিম এখানকার। ভালো লেগেছে, কিউট হয়, প্রত্যেক বছর বেশি ভালো হয়। এবছর মোটামুটি হয়েছে, বাট ভালো হয়েছে। আয় বুড্ডা আয়, ছবিটা তুলে নিয়ে আয়। সেলফি জয় এসে না একটা সেলফি। চলো ওইদিকে ইয়ে নিয়ে তুলি। কে নিয়ে? ওটা কেন কোন শুনে কেন এইটা আরো লাস্ট না, ও বলেছে যে ওনাকে যে কাজটা নিয়ে এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে, আর ফাঁকতালে কয়েকটা ঠাকুরও দেখা হয়ে গেছে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সুতরাং একটু ফুচকা খেয়ে এবার আমরা বাড়ি ফিরে যাব।